হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে আমি আলোচনা করব মাধ্যমিকের রাসায়নিক গণনা অধ্যায়ের পার্ট 3 ভিডিওতে। তো পার্ট 3 ভিডিওতে আমাদের আজকে যে কয়েকটি গণিত নিয়ে আলোচনা করব সেগুলো ডিসকাস করব। তা প্রথম প্রশ্নে আমাদের সমীকরণ দেওয়া আছে 2Z10S প্লাস 3O2, অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে 2Z10O প্লাস 2SO2। যে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে চেয়েছে কত মোল Z1NO এবং কত মোল SO2 উৎপন্ন হবে। তো কোশ্চেনটি তোমরা ভিডিওর ডিসপ্লেতে স্ক্রিনে দেখতে পাবে। তো এখান থেকে আমাকে বের করতে হবে কি বলছে, কত গ্রাম ZNO উৎপন্ন হবে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে, এটাকে গ্রামে বের করতে হবে। আর কোশ্চেনে কি দেওয়া আছে 100 মোল ZNS, এটা মোলে দেওয়া আছে। আর কি বের করতে বলছে, সেকেন্ড কোশ্চেনে কত মোল SO2 উৎপন্ন হবে, এটাও হিসাব করতে বলছে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এখানে কত মোল আছে 2 মোল ZNO, 2 মোল থেকে কি উৎপন্ন হয়েছে জেড জিঙ্ক। কত জিঙ্কের মান কত আছে 65.5, তাহলে 65.5 প্লাস 16, এটাকে হিসাব করো 11, 7, 8, 162 গ্রাম। দশ 63 গ্রাম, তার মানে 163 গ্রাম। আর এখানে কত মোল হলো, এখানে হচ্ছে 2 মোল SO2 উৎপন্ন হলো। তা আমাদের কোশ্চেনে বলছে 100 মোল থেকে ZN থেকে কত ZNO উৎপন্ন হবে। তাহলে 2 মোল থেকে কত উৎপন্ন হচ্ছে, 2 মোল ZNS থেকে এত গ্রাম ZNO উৎপন্ন হয়, তাই না? কোশ্চেনে কত দেওয়া আছে 100, তাহলে 163 আমরা লিখতে পারি উপরে, 100টা যাবে উপরে, 50 দিয়ে গুণ করে দাও, 8150 গ্রাম। এটা ছিল ফার্স্ট টাইপটি অ্যান্সার। নেক্সট বলছে কত গ্রাম SO2 উৎপন্ন হয়। কি বলছে কত গ্রাম SO2 উৎপন্ন হয়। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2 মোল ZNS থেকে SO2 উৎপন্ন হয় 2 মোল, তাই না? 1 মোল থেকে কত উৎপন্ন হচ্ছে 2/2। কোশ্চেনে বলছে 100 মোল থেকে কত, তাই না? 100 বা 50 যেটাই দেখো না কেন, এখানে 100ই হবে অ্যান্সার। তার মানে 100 মোল SO2 উৎপন্ন হবে। তো এই ছিল আমাদের প্রথম কোশ্চেনের সলিউশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপরে দেখা যাক সেকেন্ড কোশ্চেনটি কি আছে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এ বলছে এ এবং বি পরস্পর বিক্রিয়া করে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে। 2A প্লাস বি অ্যারো 2C, এ কমা বি ও সি যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। এ বির বাষ্প ঘনত্ব যথাক্রমে 32, 16, সির বাষ্প ঘনত্ব নির্ণয় করো। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। একটা রিয়াকশন দেওয়া আছে কোশ্চেনে, সেটা হচ্ছে 2A প্লাস বি, 2A প্লাস বি ইকুয়াল দেওয়া আছে 2C, এটা আমাদের দেওয়া আছে। আর বলছে এ বি সি তিনটি গ্যাসীয় পদার্থ। এবার তাদের মধ্যে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, এর বাষ্প ঘনত্ব দেওয়া আছে কত, এর বাষ্প ঘনত্ব দেওয়া আছে
কত দেওয়া আছে বাষ্প ঘনত্ব? দেওয়া আছে 32। আর বির কত দেওয়া আছে? বির দেওয়া আছে 16। তা আমরা এখান থেকে আণবিক ভর বের করতে পারি না? আণবিক ভর সূত্র কি? m সমান 2d। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এর আণবিক ভর, এর আণবিক ভর সমান সমান কি 2 ইন্টু ডি। বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে এর? 32। তাহলে 32কে 2 দিয়ে গুণ করো, তাহলে 64। তাহলে বির বাষ্প আণবিক ভর কত হবে? 2 ইন্টু 16 সমান 32। তাহলে 32 হলো এর বির, আর এর হচ্ছে 64। আমরা কি জানি? ভর নিত্যতার সূত্র অনুযায়ী জানি আমরা কি জানি ভর নিত্যতার সূত্র থেকে যারা রাসায়নিক বিক্রিয়া করে তাদেরকে বলে বিক্রিয়ক, আর বিক্রিয়ার ফলে যেগুলো পদার্থ সেগুলো বিক্রিয়ত পদার্থ। তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়ত পদার্থের মোট ভরের সমান। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি ভর নিত্যতার সূত্র অনুযায়ী কি লিখতে পারি? বিক্রিয়ক পদার্থের মোট ভর। বিক্রিয়ক পদার্থ কে কে আছে? 2 ইন্টু 64 প্লাস 32 সমান 2 ইন্টু বিক্রিয়জাত পদার্থ অর্থাৎ সি এর আণবিক ভর। তো এখান থেকে আমরা কি করব? সির মান বের করব। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 6 দুগুণে 128 প্লাস 32 সমান 2 ইন্টু সির বাষ্প আণবিক ভর। তাহলে 2c ইকুয়াল 180। 2 দিয়ে 80 কে কাটলে 90 নাকি? সরি 160 হবে, তেমন 80। সি ইকুয়াল টু 80। তাহলে আমাদের এখানে সির আণবিক ভর কত পেলাম? এখানে দেখা যাচ্ছে না। তাহলে এখানে হচ্ছে সি সমান সমান কি হচ্ছে? 80। তাহলে সির আণবিক ভর কত পেলাম? সির আণবিক ভর হচ্ছে 80। এবার এর বাষ্প ঘনত্ব আমাকে বের করতে হবে। তাহলে বাষ্প ঘনত্বের নিয়ম কি? বাষ্প ঘনত্ব আমরা জানি, বাষ্প ঘনত্ব জানি কি m সমান সমান 2d। তাহলে m সমান সমান 2d, m এর মান কত দেওয়া আছে? 80। তাহলে 2 ইন্টু d, তাহলে d ইকুয়াল 80/2। তাহলে d সমান 40। তাহলে সির বাষ্প ঘনত্ব কত হবে? 40। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি শেয়ার করবে। এর পরবর্তী দেখা হচ্ছে তাপের ঘটনা অধ্যায় নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।